আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়। কেঁদে কেঁদে কোথা বেড়াব, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভীষণ টেস্টি ভেজিটেবিল চপ। চলো তাহলে সঙ্গে থেকে দেখে নাও। যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো, একটা লাইক দিতে কেউ ভুলো না। তার থেকেও বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো। চলো শুরু করি। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে 3টে গাজর নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের, গাগুলো খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। 3টে বিট নিয়েছি, গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ছোট বাটির গলা বাটি মতো ধনেপাতা কুচো, কাঁচা বাদামটা নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। 1 টেবিল চামচ আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। সবার প্রথমেই একটা গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে সরু সরু করে কুচিয়েও নিতে পারো গাজর বিট এগুলো, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একদম মিহি হয়, তো সহজেই সেদ্ধ হয়ে যায়। পুরটা বানাতে খুব সুবিধা হবে। এইভাবে গ্রেট করে নিলেই কিন্তু জিনিসটা সুন্দর হয়। 3টে গাজরই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার বিটগুলো একই রকমভাবে গ্রেট করে নেব। বিটগুলোও একই রকমভাবে গ্রেট করে নিয়েছি। ভেজিটেবিল চপটা বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই গরম করে ছোট 1 চামচ ধনে দিয়ে দিলাম, ছোট 1 চামচ সাদা জিরে দিলাম, হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, একই চামচের পরিমাণ রাখবো। ছোট দেখে 2টো দারচিনি দিলাম, আর এলাচ দিয়ে দিলাম মাঝখান থেকে একটু ফাটিয়ে 3-4টে মতন। গোলমরিচ দিয়ে দিলাম 12টা-13টা মতন। সব কিছু শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নেব। ভাজা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু ওই ভেজিটেবিল চপে দিলে ভীষণ ভালো লাগে। বাইরে থেকে তো আমরা সকলেই ভেজিটেবিল চপ কিনে খাই, আর এই সময়টাই যেহেতু বিটটা পাওয়া যায় বেশি, গরমকালেও এখন বিট পাওয়া যায়, তো এই সময়টা খেতে বেশি ভালো লাগে। তো এরকম ভাজা মশলা বানিয়ে রাখলে এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতেই তোমরা ব্যবহার করতে পারবে। আলুর দম হোক, পনির হোক, যে কোনো কিছুতেই এই ভাজা মশলাটা দেওয়া যায়। 5 মিনিট মতন নেড়ে চেড়ে দেখো আমি এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা খুব সুন্দর স্মেল উঠে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এবারে যে বাদামটা রেখেছিলাম, বাদামটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু নিরামিষ করে করছি, আমরা বাদাম দিচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে নারকেল কুচোও দিতে পারো, আমি দিলাম না, শুধু বাদামটাই দিলাম। বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই অবস্থাতে তুলে নেব। ওই তেলের মধ্যেই ছোট 1 চামচ তেল অ্যাড করে দিলাম। 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম। ছোট 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য এই 2টো জিনিস ব্যবহার করেছি। এবার ভালো মতন ফোড়নটা নেড়ে চেড়ে গন্ধ ওঠা পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যে আদা বাটাটা রেখেছিলাম 1 চামচ, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আদাটা একটু ভাজা ভাজা করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এই সময় ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এগুলো আমার কাঁচা, নাড়তে নাড়তে কিন্তু এগুলো থেকে জল বেরোবে, তো এই সময় প্রথমটা হাই ফ্লেমে দিতে হবে গ্যাসটা। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেব। লবণটা দেওয়ার পরে দেখো কতটা জলো জলো ভাব হয়ে গেছে বিট গাজরের মধ্যে। এই অবস্থাতে আর একটু নাড়িয়ে চাড়িয়ে 7 থেকে 8 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যদিও আমার এটা গ্রেট করা আছে, খুব বেশি টাইম লাগবে না, তবুও 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে আসছি। মিডিয়াম ফ্লেমে এই সময় গ্যাসটা রাখতে হবে।
8 মিনিট পর ঢাকা খুললাম, একটু ওপর নিচ করে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে পুরো মাখা মাখা হয়ে গেছে। কিন্তু এই সময় যে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দেখো গ্রেট করে ওই বিট গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দরভাবে দেখো গ্রেট করে নিয়েছি দুটো আলুই বিট গাজরের সাথে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। বিট গাজর যতটাই সেদ্ধ হোক না কেন, এগুলো জানোই তোমরা, সেদ্ধ করার পরেও কীরকম একটা ছাড়া ছাড়া ভাব থাকে। তো আলুটা দেওয়ার জন্য মানে মাখা মাখা ভাবটা হবে, কারণ আমি তো এটা পুর বানাচ্ছি। পুরটা ঠান্ডা হলে চপগুলো আমি তৈরি করব, তখন চপের বাইন্ডিংটা ঠিক রাখার জন্যই সেদ্ধ আলুটা দিচ্ছি। এটা দোকানেও ব্যবহার করে, আমিও ওইভাবেই করছি। এইভাবে আমরা করে খাই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো তোমরা সবাই নিশ্চয়ই এইভাবেই বাড়িতে বানিয়ে খাও। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একটা ছোট্ট লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আরও 7 থেকে 8 মিনিট মতো এই পুরটা আমি নেড়ে চেড়ে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে পুরটা, তোমরা বুঝতেই পারছো। আলুর মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা কিন্তু চলে গেছে পুরোটাই। এই সময় ছোট 1 বাটি মতন মটরশুঁটি আমি একটু হাফ মতো সেদ্ধ করে রেখেছিলাম, একটু বয়েল করে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম যেহেতু এই সময় মটরশুঁটিটা পাওয়া যায় আর দিলে খেতেও ভালো লাগে। আর ওই ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি। ঘরোয়াভাবে করছি, যত দেবে ততই ভালো হবে। দোকানে তো আর একসাথে এত কিছু দেবে না, আর দোকানেরগুলো দোকানের মতন হবে আর ঘরের তৈরি ঘরের মতন। তো যা খুশি দিয়ে নিজের মতন করে তৈরি করলে এই জিনিসটা যত কিছু পড়বে ততই টেস্টি হবে চপটা খেতে। তোমাদের ইচ্ছা হলে তোমরা কড়াইশুঁটি যারা ভালোবাসো না তারা নাও দিতে পারো। আমি দিলাম, একটু বয়েল করে নিয়েছিলাম, না হলে তো কাঁচা থাকবে কড়াইশুঁটিটা, কারণ যেহেতু আমার পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই সময় আরও কিছুটা টাইম আমি নেড়ে ছেড়ে নেব। এই সময় ছোট 1 চামচ গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। ভেজিটেবিল চপ মিষ্টি মিষ্টি হয়, তোমরা সবাই জানো। চিনি গুঁড়োটা ইউজ করলেই বেশি ভালো। তোমাদের কাছে চিনি গুঁড়ো না থাকলে তোমরা চিনিটা দিতে পারো, তাহলে আর একটু আগে দিতে হবে, কারণ চিনি দিলে যেহেতু জল ছেড়ে দেয়, তাই চিনি গুঁড়োটা দিলেই কিন্তু সব থেকে ভালো হয় এই সময়টা। চিনিটা দিয়ে আরও 5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই সময় আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম। ছোট চামচের 2 চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটাই কিন্তু এই চপের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসটা আমি এই সময় বন্ধ করে দেব। তারপর পুরটা আমি একটা পাত্রে বেড়ে ঠান্ডা করে নেব, কারণ পুর ঠান্ডা না হলে তো চপটা রেডি করতে পারবো না। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় একটা থালায় পুরটা আমি বেড়ে দিয়েছি, এবার খুন্তিটা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তাড়াতাড়ি পুরটা আমার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরটা ঠান্ডা করে ফিরে আসলাম। এবার এই পুর থেকে হাতে করে ছোট ছোট দলা করে নেব, নিয়ে যেরকম ভেজিটেবিল চপের শেপ হয় একটু লম্বাটে মানে ডিম্বাকৃতি টাইপের, হাত দিয়ে দেখো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আমি, ঠিক এইভাবে তৈরি করে নেব। এইভাবে সব কটা করে নেব। তোমরা যেরকম সাইজ করবে সেরকম করতে পারো। আমি মাঝারি সাইজের করছি, এরকম সাইজেরই কিন্তু দোকানে বিক্রি হয়। প্রথমে গোল গোল ডালা ডালা করে নেব, এবার হাতের মাঝখানে একটু প্রেস করে ডিম্বাকৃতি, যেরকম আমরা ডিমের চপ বা ডিমের ডেভিলগুলো বানাই সেইভাবেই ওরকম সাইজ করে নিতে হবে। একই রকমভাবে সব কটা শেপ দিয়ে নেব। সব কটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো দেখো সব কটা ভেজিটেবিল চপ একই রকম শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি কোটিনের জন্য দেখো একটা বাটিতে শুকনো ময়দা রেখেছি, আর একটা বাটিতেও আমি শুকনো ময়দা রেখেছি। এটা আমি অল্প করে জল দিয়ে গুলে নেব। একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এই ময়দাটার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা খুব বেশি পাতলা করব না, কারণ ভেজিটেবিল চপগুলোর গায়ে লাগবে, ঠিক সেরকমই পুরো পুরো রাখতে হবে ব্যাটারটা। দেখো আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দেব কতটা আমি মানে কনসিস্টেন্সিটা ঠিক কীরকম থাকবে ব্যাটারের। হাত দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, অল্প জল ব্যবহার করেছি। ততক্ষণ আমি কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো আমি ঠিক যতটুকু জল দরকার, দেখো এইরকম হয়েছে আমার কনসিস্টেন্সিটা, ঠিক এরকমই রাখতে হবে। এর থেকে মোটাও করব না, পাতলাও করব না।
এবার একটা করে যে ভেজিটেবিল চপের শেপ দিয়েছিলাম সেগুলো হাতে করে এনে শুকনো ময়দার মধ্যে ভালো করে দেখো হাত দিয়ে দিয়ে চেপে চেপে যতটা গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর গুলে রাখা ময়দার মধ্যে ওই ভেজিটেবিল চপগুলো দিয়ে দেবো চামচে করে। ব্যাটারটা খুব সুন্দরভাবে চারিপাশ থেকে ভেজিটেবিল চপের গায়ে তুলে তুলে দিচ্ছি। তারপর এই চামচে করে তুলে ওই ময়দার গোলা ওই চপটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে হাত থেকে তুলে তুলে বিস্কুটের গুঁড়ো যতটা পারবো চেপে চেপে প্রেস করে ওর গায়ে লাগিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্স দিলে চপটা খাস্তা হবে, মুচমুচে যে হয় গায়ের কোটিংটা বাইরে বিক্রি হয় এই সেমভাবে কিন্তু ওরাও করে। এইভাবে সবকটা চপ আমি গড়ে নেবো আগে, তারপরে আমি ভাজবো। আবার একটা নিয়ে নিলাম ওই শেপ করে রাখা ভেজিটেবিল চপটা, দেখো গায়ে ভালো করে ময়দার গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে এই গোলা ময়দাটা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই তো এইভাবেই খাও, সবাই জানো, তবুও আমি এইভাবে করে খাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চামচে করে দেখো লাগিয়ে নিলাম। আবার বিস্কুটের গুঁড়োগুলো গায়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে, চারিপাশ থেকে লাগিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে গায়ে একটু ভালোভাবে কোটিংটা হয়ে যায়। দেখো সবকটা একই রকমভাবে তৈরি করে নিয়ে ফিরে আসবো। দেখো চপগুলো দেখো ভাজার জন্য রেডি করে নিয়েছি। তেলটাও আমার এতক্ষণে গরম হয়ে গেছে। এবার এক এক করে বানিয়ে রাখা চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ আগে থেকেই যদি লাল হয়ে যায় ভেতরটাও তো কিছুটা ভাজা হবে। যদিও পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি করা আছে, ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নেব চপগুলো। 3 মিনিট মতন এইভাবে হতে দেব, তারপর আস্তে আস্তে করে ওই পিঠটা ঘুরিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে ওই পিঠটা হালকা করে ঘুরিয়ে দেব। এইভাবে ব্রাউন কালার করে দেখো এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো ব্রাউন কালার করে। এই সময় তুলে নেব। একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি, দেখো তেলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। ভেজিটেবিল চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো, লাইক করে জানিও কেমন লাগলো। খুব শীঘ্রই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একদিন চলে আসবো তোমাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে।